মনীষা ভুট্টা বিক্রি করত, যে রোজ গ্রামের এক কৃষকের কাছ থেকে ভুট্টা কিনে বিক্রি করত। দিদি ভাই, সব কটাই নিয়ে নিন। আশেপাশের কোনো গ্রামেই আমাদের জমির মতো মিষ্টি ভুট্টা পাবেন না। ঠিক আছে, 10 কিলো দিয়ে দাও। মনীষা গ্রাম থেকে শহর যাওয়ার পথের ধারে নিজের দোকান সুস্বাদু ভুট্টার ঠেলা লাগিয়ে ওখানে যাওয়া আসা লোকেদের সেকা ভুট্টা বিক্রি করত। মিষ্টি ভুট্টা খান, ভুট্টা মিষ্টি। নিন দাদা, মিষ্টি ভুট্টা খান একবার, শুধু 10 টাকার একটা। দাও, একটা ভুট্টা দিয়ে দাও। বাহ, এই ভুট্টা তো দেখছি খুবই মিষ্টি। তাহলে আর একটা দিয়ে দিই। আরে না না, আর একটা যদি খাই তাহলে আমার এই বেলুনের মতো পেট ফেটে যাবে। আস্তে আস্তে অনেক মানুষেরা ওর দোকান থেকে ভুট্টা কিনতে লাগলো, যার দিয়ে মনীষার কাছে অনেক টাকা জমা হয়ে গেল। এবার ওর মনে লোভ এসে গেল, যদি আমি এই ভুট্টাগুলোর দাম বাড়িয়ে দিই তাহলে আমার রোজগার দ্বিগুণ হয়ে যাবে, আর যদি আমি ভুট্টাগুলো সস্তা দামে কিনি তাহলে আমার রোজগার আরও বেড়ে যাবে। এইবার যখন মনীষা ভুট্টা কিনতে গেল তখন ও কৃষককে অর্ধেক পয়সাই দিল। ক্ষমা করবেন, এত কম দামে ভুট্টা দিতে পারবো না, আমার লোকসান হয়ে যাবে। ঠিক আছে, আমি অন্য কোনো কৃষকের থেকে কিনে নেব। মনীষা এইবারে অন্য কৃষকের থেকে অর্ধেক দামে ভুট্টা কিনলো আর বিক্রি করতে লাগলো। ভুট্টা নিয়ে নিন, মিষ্টি ভুট্টা। এই ভুট্টা তো একেবারে বেস্বাদ, এতে তো একদমই স্বাদ নেই। বেস্বাদ ভুট্টার কারণে মনীষার দোকানটা একদমই বন্ধ হয়ে গেল। এবার ওর কাছে খাবার টাকাও আর ছিল না। আমার কাছে তো এতটা টাকাও নেই যে আমি ভালো ভুট্টা কিনবো গিয়ে। মনীষার টাকা রোজগারের জন্য একটা নতুন চালাকি করলো। ও একটা ভুট্টার ওপর নেশার ওষুধ মিশিয়ে একজন পথিককে বিক্রি করে দিল। ভুট্টা খাওয়ার পর কিছু দূরে গিয়েই পথিক অজ্ঞান হয়ে পড়ে গেল, আর মনীষা ওর টাকা পয়সা আর দামি জিনিসপত্র চুরি করে নিল। এতগুলো টাকা, দারুণ ব্যাপার, এটা তো খুবই সহজ কাজ। এইভাবে তো আমি অনেক বড় লোক হয়ে যেতে পারবো। মনীষা এইভাবেই টাকাওয়ালা পথিকদের বোকা বানিয়ে ওদের লুট করতে লাগলো। একদিন ওর দোকানে এক ধনী ঘরের ছেলে ভুট্টা কিনতে এলো। দিদি, একটা ভুট্টা দেবেন? এই ছেলেটার গলায় এত মোটা সোনার চেইন। একে নেশাযুক্ত ভুট্টা দিই, যেটা খাওয়া মাত্রই ও অজ্ঞান হয়ে যাবে আর আমি চেইনটা ছিনতাই করে নেব। মনীষা যেমনটা ভাবলো তেমনটাই হলো। ওই ছেলেটা ভুট্টা খেলো আর কিছু দূরে গিয়েই পড়ে গেল, আর মনীষা ওর চেন টানতে লাগলো। তখনই ছেলেটা উঠে পড়লো। মনীষা এই দেখে ঘাবড়ে গেল। আমি জানতাম যেটা তুমি, যে নাকি পথিকদের দামি জিনিস আর টাকা পয়সা চুরি করো। আমার অনেক দিন থেকেই তোমার উপর সন্দেহ ছিল, কিন্তু আজ আমি তোমায় হাতে নাতে ধরে ফেলেছি। এবার পুলিশরাই তোমাকে শাস্তি দেবে। মনীষার লোভ লালসার কারণে শুধু ওর দোকানটাই গেল না, বরং ও ভুল রাস্তায় চলে গেল, আর যার কারণে ওকে শাস্তি পেতে হলো। এর থেকে আমরা এটাই শিক্ষা